হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রালের এসএসসি বলেছিল যে 26শে জুন নোটিফিকেশান এসএসসি এমটিএসের বেরোবে, তারা ক্যালেন্ডারে জানিয়েছিল। তো সেরকমই 26শে জুনই কিন্তু নোটিফিকেশান তারা বের করে দিয়েছে এসএসসি এমটিএস পরীক্ষার জন্য। তো সমস্ত কিছু ডিটেলসে বলবো তোমাদের। এর আগেও বলেছি এসএসসি এমটিএস পরীক্ষাটা হচ্ছে এমন একটা পরীক্ষা যে মাত্র মাধ্যমিক পাস যদি শুধুমাত্র করে থাকো, তো মাধ্যমিক পাস যোগ্যতায় এর থেকে আর ভালো চাকরি নেই বললেই চলে। মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি 35 থেকে 40,000 টাকা বেতন এই এসএসসি এমটিএস পরীক্ষার চাকরির মাধ্যমে পাবে এবং ভারতের খুব ভালো ভালো শহরে নিয়োগটাও পাবে। ঠিক আছে, তো সমস্ত কিছু ডিটেলসে বলবো, মন দিয়ে দেখতে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমি এখন বর্তমানে যে অফিসিয়াল নোটিফিকেশানটা দিয়েছে সেই নোটিফিকেশান বের করেছি। এই নোটিফিকেশানে আমি দেখাবো কোথায় কি আছে। আবেদন প্রক্রিয়া তোমাদের শুরু হয়ে যাচ্ছে 26/6/2025 অর্থাৎ গতকাল রাত্রে বেরিয়েছিল। আজ হচ্ছে 27। গতকাল রাত্রে 10টা-11টার দিকে নোটিফিকেশান বেরিয়েছিল, সে সময় আর ভিডিও করা হয়নি, তো আজকে করছি। তোমাদের 26/6/2025 থেকেই গতকাল থেকে আবেদন শুরু হয়ে গেছে। 24শে জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা যদি তোমার থাকে তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। আর শুধুমাত্র পরীক্ষাটাও তোমাদের হবে সেপ্টেম্বর অক্টোবর 2025-এ তোমাদের পরীক্ষা হবে। হাতে তোমরা জুলাই আগস্ট সেপ্টেম্বরের লাস্ট বা অক্টোবরের প্রথমে যদি পরীক্ষা শুরু হয় তাহলে তোমরা এখন থেকে 3 মাস সময় কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এখন থেকে তোমরা 3 মাস সময় পেয়ে যাবে। এরপর দেখো এজ, কোয়ালিফিকেশন, সিলেবাস কী কী লাগবে সব কিছু তোমাদের বলে দেবো। 2 রকমের পোস্ট হয়ে থাকে এসএসসি এমটিএসে। একটা পোস্ট হচ্ছে তোমার এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ, আরেকটা পোস্ট হচ্ছে হাবলদার। ঠিক আছে, তো দুটো পোস্টের সম্পর্কেই বলে দেবো। এমটিএসে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবে। হাবলদারের ক্ষেত্রেও মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে, কিন্তু হাবলদারের ক্ষেত্রে পিএমটি পিইটি রয়েছে। তোমার একটু হাইট থাকতে হবে, চেস্ট থাকতে হবে, একটু হাঁটতে দৌড়াতে পারতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে হাবলদার। তো হাবলদারের কম ভ্যাকেন্সি থাকে এবং এমটিএস যে ক্লারিক্যাল পিয়ন পোস্ট, এমটিএস পোস্ট মানে হচ্ছে ক্লারিক্যাল পিয়ন টাইপের পোস্ট, এইখানেই কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকেন্সিটা থাকে। আর তোমাদের সব কিছু ডিটেলসে বলে দেবো। চলো আমরা নোটিফিকেশানে আবার ফিরে যাই, নোটিফিকেশানে দেখব। আবার নোটিফিকেশানে আমরা ফিরে যাচ্ছি, সব কিছু ডিটেলসে বলে দেবো তোমাদের। দেখো প্রথমেই চলে আসছে ভ্যাকেন্সির কথা। তো ভ্যাকেন্সি চলে এসছে। ভ্যাকেন্সি শুধুমাত্র আপাতত হাবলদারের ক্ষেত্রে ভ্যাকেন্সিটা বলা হয়েছে 1075, আর এখানে স্টার মার্কস করা আছে, মানে হচ্ছে এটা টেন্টেটিভ ভ্যাকেন্সি, কমতে পারে বাড়তে পারে। তো খুব কমই হয় যে ভ্যাকেন্সি কমে যায়, বাড়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি আছে। আর এমটিএসের ভ্যাকেন্সি কিন্তু এখনও বলেনি। এমটিএসের ভ্যাকেন্সি খুব শীঘ্রই নোটিফিকেশান দিয়ে কিন্তু জানিয়ে দেবে। দেখো এমটিএস ভ্যাকেন্সি যদি বলা হয় 2022 সালে এমটিএস প্রায় 10,000 থেকে বেশি, 10,000 প্লাস নিয়োগ করা হয়েছিল। তারপর 23 সালে একবার 5,000, একবার 3,000 এইভাবে কিন্তু নিয়োগ করা হয়েছে। তো এবারেও আশা করা হচ্ছে ভ্যাকেন্সি বেশি থাকবে, হাবলদারের 4-5 গুণ তো থাকবেই ভ্যাকেন্সি। ঠিক আছে, তো চলো এরপর আমরা কি কি লাগবে সব কিছু বলে দেবো। রিজার্ভেশন থেকে শুরু করে সমস্ত কিছু বলে দেবো আমি। ঠিক আছে, মন দিয়ে দেখতে থাকো। যে কোনো ভারতীয় নাগরিক হলেই মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে এবং যে ডেট এখানে বলা হয়েছে 1/8/2025, এই 1/8/2025-এর মধ্যে আগেই মাধ্যমিক পাসটা করে থাকতে হবে, পরে কিন্তু সার্টিফিকেট দেখালে হবে না। বয়সটা দেখে নাও। বয়স ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 25 বছর, 18 থেকে 25 বছর। আর 2/8/2020 এর আগে জন্ম হলে চলবে না ইউআর ক্যাটাগরি, এবং 1/8/2007 পরে জন্ম হলে কিন্তু চলবে না। তো 2/8/2020 পরে যাদের জন্ম এবং 1/8/2007 আগে যাদের জন্ম তারা কিন্তু ইউআর ক্যাটাগরি হয়ে থাকলে আবেদন করতে পারবে। আর হাবলদারের ক্ষেত্রে 18 থেকে 27 বছর অর্থাৎ 2 বছর বেশি পাচ্ছে, 2/8/1998 হয়ে যাবে এই 2020টা। 98 থেকে 2007, 1/8/2007 পর্যন্ত জন্ম হয়ে থাকলে আবেদন করতে পারবে। আর এসসি এসটি ওবিসি এরা যথারীতি বয়সে ছাড় পাবে। এসসি এসটিরা যেমন সমস্ত পরীক্ষায় হয়ে থাকে 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা এখানে 3 বছরের ছাড় পাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখে নেবো আমরা কি আছে। যা কিছু ডিটেলস থাকে এই দেখো এখানে লেখা আছে 5 বছর 3 বছর সবাই ছাড় পাবে। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট দেখে নেবো আমরা কি আছে। সিলেবাসটাও বলে দেবো তোমাদের।
মাধ্যমিক যোগ্যতা হয়ে গেল, বয়স হয়ে গেল, আবেদন কবে থেকে চলছে সেটা হয়ে গেল, আর আবেদন ফি তোমাদের মাত্র 100 টাকা আবেদন ফি লাগবে। ঠিক আছে, রেলে যেমন 500 টাকা লাগে এবং সেই টাকাটা পরে ফেরত দিয়ে দেওয়া হয়, এখানে সেরকম কিছু ব্যাপার নেই, এখানে 100 টাকা হলেই তোমরা আবেদন করতে পারবে। আরেকটা ব্যাপার হচ্ছে যদি তোমরা মহিলা হয়ে থাকে মেয়েদেরকে কিন্তু কোনো রকমের আবেদন ফি লাগবে না। ঠিক আছে, মেয়েদেরকে কোনো রকমের আবেদন ফি লাগবে না। হাউ টু অ্যাপ্লাই, এখানে ডিটেলসে একটা ভিডিও যদি তোমরা বলো তাহলে আমি ডিটেলসে একটা ভিডিও করে দেবো, যেখানে কিভাবে অ্যাপ্লাই করবে সেটার স্টেপ বাই স্টেপ প্রসেসটা তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, তো এখন সেটা আর বলছি না। আর অ্যাপ্লিকেশন ফি 100 টাকা, এটা তো তোমাদের বললামই। তোমাদের যদি অ্যাপ্লিকেশানে কিছু ভুল হয়ে যায় সেটা যদি কারেকশন করতে চাও তাহলে 29 জুলাই থেকে 31/7/2025 পর্যন্ত একটা সময় দেওয়া হবে, এই সময়ের মধ্যে তোমরা কারেকশন করবে। তো তোমরা তাড়াতাড়ির মধ্যে অ্যাপ্লাই করে নাও। এবং আরেকটা কথা, খুব ভালোভাবে অ্যাপ্লাই করবে যাতে নতুন করে কারেকশন করার কিছু কারেকশন না করতে হয়। ঠিক আছে, কারণ কারেকশন করতে গেলে আবার টাকা দিতে হবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সেন্টারগুলো আছে, পরীক্ষার সেন্টারগুলো, সেই সেন্টারগুলো বলে দেবো। ওয়েস্ট বেঙ্গলের সেন্টার হচ্ছে, এখানে দেখে নাও, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, শ্রী বিজয়পুর। এটা নয়, শ্রী বিজয়পুরমটা আমাদের নয়, এখানে হচ্ছে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, কলকাতা, শিলিগুড়ি, এগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সেন্টার। ঠিক আছে, আর যদি তোমাদের এই পরীক্ষার শুধু মাধ্যমিক পাস বললাম আমি, তো শুধু মাধ্যমিক পাস মানে এই নয় যে খুবই সহজ, এটা কিন্তু টাফ পরীক্ষা, পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে। তোমার যে 150 নম্বরের পরীক্ষা হবে, 150 নাম্বারের মধ্যে কত কাট অফ যায় সেটাও আমি কিন্তু তোমাদের বলে দেবো। তো চলো আগে কীভাবে পরীক্ষাটা হবে, এক্সাম প্যাটার্ন কী আছে সব কিছু বলে দেবো। ঠিক আছে, একটাই মাত্র পরীক্ষা, এখানে CHSL বা অন্যান্য পরীক্ষার বা আমাদের WBP বা যে কোনো পরীক্ষার মধ্যে প্রিলি এবং মেন নেই, একটাই পরীক্ষা। একটা পরীক্ষাকেই দুটো ভাগে ভাগ করেছে SSC, একটা হচ্ছে সেশন 1 এবং আরেকটা হচ্ছে সেশন 2। আগে যখন SSC MTS পরীক্ষা হতো তখন একটাই পরীক্ষা হতো এবং ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ এই চারটে বিষয় সমান সমান করে থাকতো এবং 25 নম্বর করে আর সেটার পরীক্ষা হতো। কিন্তু তারপর কি করে দিল যে ম্যাথে থাকছে তোমাদের 20টা প্রশ্ন, রিজনিংয়ে থাকছে 20টা প্রশ্ন, ম্যাথ রিজনিং মিলিয়ে মোট আমাদের 40টা প্রশ্ন থাকছে, আর প্রত্যেকটা প্রশ্নই নম্বর থাকছে 3 নম্বর করে। ঠিক আছে, তাহলে তোমাদের হয়ে গেল 40টা প্রশ্নে 120 নাম্বার। ঠিক আছে, আর 120, আর এদিকে জিকে এবং ইংলিশ এই দুটোতে থাকছে 25-25 50। ঠিক আছে, জিকে এবং ইংলিশের ওয়েটেজটা বাড়িয়েছে এবং যে কাট অফটা তৈরি হবে সেই কাট অফটাও কিন্তু জিকে এবং ইংলিশের উপরেই কাট অফ তৈরি হবে। ম্যাথ রিজনিংয়ের এখানে কাট অফে এদের ম্যাথ রিজনিংয়ের কোনো ভূমিকা নেই, কারণ ম্যাথ রিজনিংটা কি হয়, SSC যেটা বুঝতে পেরেছে, ম্যাথ রিজনিংয়ে কিন্তু অনেকেই ফুল মার্কস তুলে দিচ্ছে, যতই হার্ড কোশ্চেন দেওয়া হোক না কেন অনেকেই ফুল মার্কস তুলে দিচ্ছে। তো দেখা যাচ্ছে যে সেই জন্য ম্যাথ রিজনিংটা বাদ দিয়েছে। আসল খেলাটা হবে জিকে এবং ইংলিশ, এবং ইংলিশেও বেশিরভাগই ইংলিশের ক্ষেত্রেও কি হয়ে থাকে, অ্যাভারেজ নাম্বার পাই, কিন্তু আসল খেলাটা হচ্ছে জিকের ওপর। জিকে যে বেশি প্র্যাকটিস করতে পারবে, যে বেশি জিকেতে নাম্বার তুলতে পারবে, 25-এর মধ্যে 22 নাম্বার 23 নাম্বার, সে কিন্তু অনেকের থেকে এগিয়ে যাবে এবং কাট অফে সে কিন্তু নিজের একটা জায়গা করে নেবে ফাইনাল লিস্টে। ঠিক আছে, তো এই যে 120 নাম্বার, এই 120-র মধ্যে বা 20-20 যে 40টা প্রশ্ন ম্যাথ এবং রিজনিংয়ের, সেই 40টা প্রশ্নের মধ্যে ইউআর ক্যাটাগরি তুমি যদি হয়ে থাকো, তো যদি 30% মার্কস যদি তুলতে পারো তাহলেই কিন্তু এখানে তুমি সেশন 1-এ পাস করে গেলে। কীরকম, 20টা প্রশ্নের মধ্যে ইউআর ক্যাটাগরি হয়ে থাকলে 6টা প্রশ্ন ঠিক করতে হবে, আর রিজনিংয়ে 6টা প্রশ্ন, দুটোতেই 6 করতে হবে কিন্তু। ঠিক আছে, 6টা করতে হবে। তো 45 মিনিট সময় দেওয়া হবে, 12টা প্রশ্ন ইউআর ক্যাটাগরি, আর SC/STদের জন্য একটু কম থাকে। তো 12টা প্রশ্ন এখান থেকে ঠিক করে গেলেই তুমি এই সেশন 1 কোয়ালিফাই করে গেলে, এবং তাহলেই তোমার সেশন 2 দেখা হবে। আর সেশন 1 না কোয়ালিফাই করতে পারলে কিন্তু সেশন 2 তোমার খাতা দেখা হবে না। আর এই যে সেশন 2-তে 25+25 50 নাম্বারের পরীক্ষা, 50টা প্রশ্নের পরীক্ষা, মানে হচ্ছে 50 × 3 সমান হচ্ছে 150 নাম্বার। এই যে 150 নাম্বারের পরীক্ষা, এইখানেই আসল খেলাটা হবে। এখানেও তোমাকে 45 মিনিট দেওয়া হবে, 45 মিনিটে 50টা প্রশ্নের উত্তর করতে হবে, আর আসল খেলা এখানেই। কীরকম খেলা, কারণ এই দুটো নিয়েই তোমার কাট অফ তৈরি হবে। আর কাট অফ মানে যে অন্যান্য রাজ্যের থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখা গেছে যে কিছু রাজ্যের থেকে, যেমন ইউপি বা বিহার, এই রাজ্যগুলোর থেকে ওয়েস্ট বেঙ্গলে কিছুটা কম কাট অফ। লাস্ট 2-3 বছরে যেটা দেখলাম 130, 135, যেমন 131-32 কাট অফ গেছে এর আগে, 135। মানে তুমি যদি
তোমাকে ঠিক করতে হবে কতগুলো, 40টা যদি ঠিক করো তাহলে 120 হচ্ছে। 42-43টা প্রশ্ন কিন্তু তোমাকে ঠিক করতে হবে, বা 44টা প্রশ্ন তোমাকে ঠিক করে আসতে হবে 50টার মধ্যে। ঠিক আছে, তো জিনিসটা মনে হচ্ছে বিশাল কঠিন, কিন্তু এই বিশাল কঠিন ভেবেই কিন্তু অনেকে পিছিয়ে যায়। 100 টাকা মাত্র ফর্ম ফিল আপ, প্রত্যেকে আবেদন করো। আর বর্তমানে যে চাকরির বাজার, সেই চাকরিতে যদি তুমি ভালো করে প্রিপারেশন নাও, এমটিএসের যদি তুমি প্রিপারেশন নাও, জিকেটা এমটিএসের জিকে আর ইংলিশটা যদি প্রিপারেশন নাও, তাহলে তুমি আগামী দিনে যদি সিজিএল পরীক্ষা দাও তাহলে সেখানে সিজিএলটাও দেখবে ক্র্যাক করতে পারছো, এমন জিকের স্ট্যান্ডার্ড থাকবে। আর আমি তোমাদের জিকের দায়িত্ব নিয়ে থাকি, প্রত্যেক বছরই আমি তোমাদের জিকে করাই। তো জিকে থেকে আমার সমস্ত দায়িত্ব পুরোটা নেওয়া থাকবে। জিকেতে 20+, 22, 23 নাম্বার, 24 নাম্বার পর্যন্ত আমি হেল্প করব তোমাদের। ঠিক আছে, তো দেখো তার জন্য আমাদের একটা ছোট্ট ব্যাচ আছে, পেড ব্যাচ, যে ব্যাচের মাধ্যমে তোমরা কী কী পেয়ে যাবে সেটাও বলে দিচ্ছি তোমাদের। সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। তাই আমরা কি করেছি, এসএসসি এমটিএসের জন্য আমরা একটা জিকে পেড গ্রুপ করেছি। ঠিক আছে, যেখানে এডমিশন বর্তমানে চলছে। তো 249 টাকায় বর্তমানেও কিন্তু এডমিশন নেওয়া হচ্ছে। এটা কিন্তু পরে বেড়ে 299 হয়ে যাবে। ঠিক আছে, এখন প্রথম নেওয়া হচ্ছে, 100 জন এডমিশন হয়ে গেলেই কিন্তু এটা বেড়ে যাবে। তো এখানে তুমি পেয়ে যাবে সমগ্র 2021 সালের এসএসসি এমটিএসের প্রশ্ন, মোস্ট এক্সপেক্টেড 850 প্রশ্নের জিকে, 2022 সালের এমটিএস, 23 সালের এমটিএস, 24 সালের এমটিএসের প্রত্যেকটা শিফট, যতগুলো শিফটের পরীক্ষা হয়েছে প্রত্যেকটা শিফট, হয়তো 45টা শিফটে বা 50টা বা 60টা শিফটের পরীক্ষা হয়েছে একটা বছরে। তো 4 বছরের ধরে নাও 250টা শিফটে পরীক্ষা হয়েছে বা 200 শিফটে পরীক্ষা হয়েছে। তো 200 ইন্টু যদি আমি হিসেব করি, প্রত্যেকটা শিফটে 25টা করে প্রশ্ন, তো 5000 প্রশ্ন তুমি বাংলাতে পেয়ে যাবে পিডিএফ আকারে, সম্পূর্ণ বাংলাতে যেগুলো পরীক্ষায় হয়েছে। আর এখান থেকেই আমি বলে দিতে পারি, এইগুলো যদি তুমি করে নাও তো 15 মোটামুটি 15টা তুমি কমন পেয়ে যাবে। এই লাস্ট ইয়ারের প্রশ্ন থেকেই 13, 14, 15টা প্রশ্ন কমন পেয়ে যাবে। আর বাকি যে সাজেস্টিভ মেটেরিয়াল আমরা দেব, সেখান থেকে তুমি বাকি প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তো যদি নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো, সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো, টেলিগ্রামে পেড গ্রুপে জয়েন করিয়ে দেবো। আর 249 তোমাদের পেমেন্ট করতে হবে, এককালীন পেমেন্ট, আর পরে আর কিন্তু টাকা লাগবে না। তো ঠিক আছে, আর এছাড়াও যদি এই কোর্সটা না নিতে চাও, আমাদের ফ্রিতেও টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে থাকলে সমস্ত চাকরির আপডেট, কুইজ, এই সবগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাবে। ঠিক আছে, চলো, তো এই বলে দিলাম সিলেবাস যদি বলে দিই, ম্যাথ এবং রিজনিংয়ে কী কী থাকবে, যদি ম্যাথ রিজনিং না, আমি জিকেটাই বলে দিচ্ছি। আর তার আগে আমি একটু বলে দেবো যে হাবলদারের ব্যাপারটা, হাবলদারের ব্যাপারে দৌড়াদৌড়ির ব্যাপার নেই, হাঁটতে হবে। ছেলেদের ক্ষেত্রে হাঁটতে হবে 15 মিনিটে 1600 মিটার, মেয়েদের ক্ষেত্রে হাঁটতে হবে 20 মিনিটে 1 কিলোমিটার। ঠিক আছে, ছেলেদের 15 মিনিটে 1.5 কিলোমিটারের থেকে একটু বেশি, আর 20 মিনিটে 1 কিলোমিটার মেয়েদের ক্ষেত্রে হাঁটতে হবে। তো খুবই সহজ ব্যাপার, এটার মধ্যে কিছু বিশেষ ব্যাপার নেই, 15 মিনিটে 1600 মিটার সবাই হাঁটতে পারবে। আর একটু হাবলদারের ক্ষেত্রে হাইট ওয়েট চাওয়া হয় কেন, আর চেস্ট চাওয়া হচ্ছে কারণ তুমি ধরো ইন্সপেক্টরের সাথে কোথাও ইন্সপেক্টর তোমাকে নিয়ে গেল, ঠিক আছে, তো ইন্সপেক্টরের সাথে তোমাকে নিয়ে গেলে একটু যেমন তোমাকে বডিগার্ডের মতো দেখায়, সেরকম ব্যাপারটা থাকে আর কি। ঠিক আছে, তো এই হলো। নেক্সট আমরা চলে যাব, কি আছে দেখি পরবর্তী। মোটামুটি সব কিছু তোমাদের বলে দিয়েছি। এই দেখো, হাইট লাগবে 157 মেল, এবং ফিমেলের চেস্ট লাগছে 81, এটা কিন্তু শুধুমাত্র হাবলদারের ক্ষেত্রে। হাইট লাগছে 152 মেয়েদের ক্ষেত্রে, ওয়েট লাগছে 48 কেজি, শুধুমাত্র হাবলদারের ক্ষেত্রে। এখানে কিন্তু কোনো রকমের এমটিএসের জন্য এই সবের কিছু ব্যাপার নেই। ঠিক আছে, তো সিলেবাসের জন্য যদি তোমরা বলো, আমি আলাদা করে একটা ভিডিও করে দেবো, যেখানে তোমাদের সমস্ত সিলেবাসটা পুরো ডিটেলসে আমি কিন্তু করে দেবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ, বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। যদি জয়েন হতে চাও আমাদের পেড গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকে জয়েন করে যাও। মোড অফ সিলেকশনটা একবার বলে দিচ্ছি তোমাদের, মোড অফ সিলেকশন একবার বলে দিচ্ছি। দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইল কনসিস্ট অফ সেশন 1 অ্যান্ড সেশন 2 ইন কম্পিউটার বেসড এক্সামিনেশন। এটা তো আমি বলেই দিলাম, সেশন 1 এবং সেশন 2 দুটো সেশন হবে। দ্য পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেট ইন সেশন 1 উইল বি এভালুয়েটেড ফার্স্ট, অ্যান্ড পারফরমেন্স ইন সেশন 2 উইল বি এভালুয়েটেড অনলি ইফ এ ক্যান্ডিডেট কোয়ালিফাইজ ইন সেশন 1।
এটাও বলেছি যে সেশন 1-এ কেউ যদি পাস করে তাহলেই সেশন 2 দিতে পারবে। সেশন 2 এর খাতা দেখা হবে। মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন সেশন 1, মিনিমাম ইউআর তো বলেই দিয়েছি 30% পেতে হবে সেশন 1-এ, মানে 12টা প্রশ্ন ঠিক করতে হবে। ওবিসি ইডাব্লিউএস 25% নাম্বার পেলেই হবে, ঠিক আছে, অর্থাৎ 10টা প্রশ্ন ঠিক করতে হবে। আর এসসি এসটি আদার ক্যাটাগরি যারা আছে 20%, অর্থাৎ সেশন 1-এ 8টা প্রশ্ন ঠিক করলেই হচ্ছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, বেশি বেশি করো এবং তাড়াতাড়ি করে তোমরা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করে দাও। আর ওবিসির ব্যাপারটা বলে দিচ্ছি, এসসি এসটির জন্য সারা ভারতে একটাই সার্টিফিকেট হয়ে থাকে, আর তোমাদের কোনো রকমের নতুন সার্টিফিকেট লাগবে না। ওবিসিদের ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, ওবিসিদের সার্টিফিকেট লাস্ট 3 বছরের মধ্যে হতে হবে, 3 বছরের পুরনো হলে চলবে না। আর ইডাব্লিউএস এর সার্টিফিকেট সেটা হচ্ছে 2024-25 সালের ইডাব্লিউএস সার্টিফিকেট দরকার। আর ওবিসির কিন্তু সেন্ট্রালের চাই, সেন্ট্রালের বাইরে করলে কিন্তু হবে না, ঠিক আছে। তো থ্যাংক ইউ, শেয়ার করে দাও।